উত্তরের পর দক্ষিণ, শ্যামবাজার থেকে ধর্মতলার পর এবার ভোটের প্রচারে মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টেই মোমিনপুর থেকে শুরু হয় পদযাত্রা। প্রায় 3 কিলোমিটার হাঁটেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান সহ তৃণমূলের বহু নেতা ও কর্মী। কলকাতায় বিধানসভা ভোট অনেক দেরিতে, কিন্তু তা সত্ত্বেও আগে ভাগে ভোট প্রচারে শহরের রাস্তায় নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এর নেপথ্যে মূলত 3টি কারণ। প্রথমত, দলীয় কর্মীদের ওয়ার্ম আপ করা। দ্বিতীয়ত, জেলার সঙ্গে সঙ্গে কলকাতাতেও জনসংযোগ সেরে রাখা। আর তৃতীয়ত, বিরোধীদের বার্তা দেওয়া যে তৃণমূল ভোট যুদ্ধে অনেক এগিয়ে। কারণ বিরোধীরা যেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দিয়ে উঠতে পারেনি, সেখানে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারেও নেমে পড়েছে। এদিনের পদযাত্রা তার বিধানসভা কেন্দ্র ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ড এবং ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরের কয়েকটি অংশ ছুঁয়ে যায়। অনেকে বলছেন সেই অর্থে পদযাত্রার মধ্য দিয়ে নিজের বিধানসভা কেন্দ্রেও কিছুটা প্রচার সেরে নিলেন তৃণমূল নেত্রী। এদিন মিছিল যে এলাকা দিয়ে গিয়েছে তার বড় অংশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। বিকেল 4:50 খিদিরপুরে পদযাত্রা শেষ হয়। সভার অনুমতি না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কোনো বক্তব্য রাখেননি। তবে দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। আশাবুল হোসেন ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।